নমস্কার, আপনারা দেখছেন স্টার আনন্দ আর আপনাদের সঙ্গে আমি সুমন। নিয়ে এসেছি বাংলা টেলিভিশনের ইতিহাসে সর্বকালের সেরা রিয়েলিটি শো জ্যাকপট। স্বপ্ন হলো সত্যি। আর এখন আমাদের রিয়েলিটি শো এর লড়াই একেবারে শেষ পর্যায়ে। 2500 প্রতিযোগী থেকে সেরা 2 ফাইনালিস্ট। এই ফাইনাল যে জিতবে সে পাবে 1 কোটি টাকা নগদ জ্যাকপট। 2 জন ফাইনালিস্ট, কে জিতবে কে হারবে, কে হবে রাতারাতি কোটিপতি। আসুন শুরু করা যাক দ্য গ্র্যান্ড ফিনালে অফ দ্য বিগেস্ট এভার বাংলা রিয়েলিটি শো জ্যাকপট। আমাদের প্রথম ফাইনালিস্ট অর্ক মিত্র। আমার জন্ম কোচবিহারে। বাবার ট্রান্সফারে চাকরি ছিল, তাই নানা জায়গায় থাকতে হতো ঘুরে ঘুরে। বাবা মারা যাবার পর থেকে বাড়িতে আমি আর মা। কলকাতা একটা মেসে থাকি আর আশুতোষ কলেজে পড়াশোনা করি। আমার এক বন্ধুর অনুরোধেই এই জ্যাকপটে যোগ দেওয়া। ফাইনাল অবধি আসতে পারবো ভাবিনি। এসেই যখন পড়েছি তখন শেষ লড়াইটা আমি কোনো মূল্যেই ছাড়বো না। এই 1 কোটি টাকা লড়াইটা আমি লড়বো আমার মায়ের জন্য। বহুদিন পর আবার আমি মায়ের মুখে একটু হাসি দেখতে চাই। অল দ্য বেস্ট অর্ক। থ্যাংক ইউ। এই 1 কোটি টাকা অর্ক আর ওর মার জীবনে আনুক স্বপ্নের ভবিষ্যৎ। এই 1 কোটি টাকা হাতে পাওয়া কিন্তু সহজ হবে না। ফাইনাল অবধি আসাও তো সহজ ছিল না। আর আজ তোমার জন্য একটা সারপ্রাইজ আছে অর্ক, আর সেটা জানতে হলে তোমার চোখ রাখতে হবে ওই পর্দায়। আমার আশীর্বাদ রইল তোমার সাথে। তোমাকে নিয়ে আমাদের সবার খুব গর্ব। এত দূর যখন কষ্ট করে আসতে পেরেছো, তখন ফাইনালেও পারবে। আর যখন দুর্বল লাগবে, তখন বাবা তোমায় ছোটবেলায় যে কথা বলতো, যে নামে ডাকতো, সেটা মনে করো। কেমন? ভালো থেকো বাবা। আচ্ছা অর্ক, বাবা কি বলতেন সেটা বলা যাবে কি? বাবা আমাকে একটা বিশেষ নামে ডাকতেন। কি নাম? চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন হবে নাকি হেরে যাবে মায়ের স্বপ্ন চুরমার করে? অর্ককে কিন্তু লড়তে হবে আমাদের আরেকজন চ্যাম্পিয়ন প্রতিযোগীর সঙ্গে, যে প্রতিযোগীকে 1 ইঞ্চি জমিও ছেড়ে দিতে নারাজ। আমাদের জ্যাকপট স্বপ্ন হলো সত্যির আর এক মেগা ফাইনালিস্ট ডোডো কর্মকার। আমার জন্ম সুন্দরবনের সজনেখালিতে। নদী, নৌকো আর জঙ্গলে আমার ছেলেবেলা। আমার বাবা মাঝি বিনয় কর্মকার। কলকাতায় পড়াশোনা করতে আসা, নিজে টিউশনি করে নিজের খরচা চালায়। 1 কোটি টাকা শুনে খুব লোভ লাগে। ভাবলাম ম্যাক্সিমাম কি হবে, পাবো না, নামটা তো দিই। প্রত্যেক রাউন্ডে মনে হতো এবার আর পারবো না, কিন্তু শেষকালে দেখতাম জিতে গেছি। তারপরে এত দর্শকদের সাপোর্ট, এখন তো জেদ চেপে গেছে। আমি জ্যাকপট জিতলে বাবার নৌকো বেচে একটা লঞ্চ কিনে দেব, তার নাম দেব জ্যাকপট। जो जीता वही सिकंदर। আমাদের এই 2 ফাইনালিস্ট অর্ক, ডোডো, কেউ কাউকে 1 ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। তাই হাড্ডাহাড্ডি লড়াই হবে জ্যাকপট ফাইনালে। আচ্ছা ডোডো, তুমি যদি হেরে যাও তখন কি রকম অনুভূতি হবে? হারার আগে সেটা ভাবতে চাই না। আর জিতলে? সেটাও জেতার পর বলবো। সবাই কিন্তু তোমার মতো আবেগ গোপন রাখতে পারে না ডোডো। ওই দেখো, পর্দায় চোখ রাখো।
ঠাকুর ওর মঙ্গল করুন। ও আমাদের গ্রামের, আমার পরিবারের গর্ব। সে খুব কষ্ট করে মানুষ করেছি। 1 কোটি টাকা কি করব অত টাকা নিয়ে? বড়লোক হওয়ার দরকার নেই, ভালো ভালো মানুষ হোক, এই। মা বাবাদের আশীর্বাদ সঙ্গে নিয়ে লড়াই শুরু 1 কোটির জ্যাকপট। আর এই ফাইনালের নিয়মটা পরিষ্কার করে বুঝে নাও দুজনে, আর আপনারাও বুঝে নিন। এই জ্যাকপট ফাইনালে তোমাদের বেছে নিতে হবে একটি পেশা। দেখো, এই যে রোলারটা দেখছেন, এর ভেতরে 200টা রঙিন খাম আছে, আর সেই খামের মধ্যে থেকে একটা খাম তুলে নিতে হবে অর্ককে, একটা ডোডোকে। আর সেই খামের মধ্যে যে প্রফেশন বা পেশা লেখা থাকবে, সেই পেশায় ওদের কাজ করতে হবে টানা 3 দিন 2 রাত। উদাহরণ দিই, ধরুন উঠলো বাস কন্ডাক্টর, সেক্ষেত্রে ওদের একটি নির্দিষ্ট রুটের বাসে টানা 3 দিন ডিউটি করতে হবে। বা ধরুন উঠলো ফুচকাওয়ালা, সেক্ষেত্রে টানা 3 দিন ফুচকাওয়ালাদের সঙ্গে থেকে একসঙ্গে কাজ করে কোনো নির্দিষ্ট পার্ক বা রাস্তায় ফুচকা বিক্রি করতে হবে ওদের। ধরুন যদি ওঠে স্কুল শিক্ষক, তাহলে আমাদের ঠিক করা একটা স্কুলে টানা 3 দিন ডিউটি করতে হবে ওদের। আর যে যত নিখুঁত ভাবে, যত নির্ভুল ভাবে টানা 3 দিন ডিউটি করতে পারবে, সে পাবে সবথেকে বেশি মার্কস আর জিতে নেবে 1 কোটি টাকা নগদ। আমাদের 2টো গাড়ি ক্যামেরা নিয়ে প্রতি মুহূর্তে দূর থেকে তোমাদের ওপর নজর রাখবে এবং রেকর্ড করবে তোমরা কে কত ভালো কাজ করছো। আর যে যত ভুল করবে তার তত নাম্বার কাটা যাবে। আর এখন এই ফাইনাল খেলার কিছু শর্ত, যেগুলো এখন শুনে হয়তো তোমাদের খুব সহজ লাগবে, কিন্তু বিশেষ বিশেষ সময় খুব কঠিন হয়ে উঠতে পারে। 1 নম্বর শর্ত, জ্যাকপট টিমের তরফ থেকে ওদের দুজনকে দেওয়া হবে একটা করে মোবাইল, কিন্তু সেই মোবাইলে ফোন করা যাবে শুধুমাত্র আমাকে। এছাড়া কোনো ল্যান্ডলাইন, কোনো মোবাইল ব্যবহার করা যাবে না, এমনকি সঙ্গে রাখাও যাবে না। 2 নম্বর শর্ত, রোজ 500 টাকা করে 3 দিনে মোট 1500 টাকা ওদের দুজনকে দেয়া থাকবে। এর বাইরে ধার করা যাবে না। ক্রেডিট এবং ডেবিট কার্ডের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। 3 নম্বর শর্ত, ব্যাগে 3 দিনের পোশাক, রেজার, পেস্ট, ব্রাশ, বডি স্প্রে রাখা যাবে, কিন্তু ডিভিডি বা সিডি প্লেয়ার বা ল্যাপটপ ব্যবহার করা যাবে না। 4 নম্বর শর্ত, সব সমস্যা নিজেদের দক্ষতা আর বুদ্ধি দিয়ে সমাধান করতে হবে। প্রতিযোগীদের মনে রাখতে হবে আমরা কিন্তু সব সময় নজর রাখবো। 5 নম্বর শর্ত, প্রতিযোগীদের পরিচয় গোপন রাখতে তাদের পেশার উপযুক্ত ছদ্মবেশ দেয়া হবে, কিন্তু সেই ছদ্মবেশ ফাঁস হয়ে তারা যদি কোনো বিপদে পড়ে, তার দায় একান্তভাবে তাদের। আমাদের জ্যাকপট ফাইনাল শুরু হবে কাল সকাল 8টায় আর শেষ হবে 3য় দিন সকাল 8টায়। আর এই টানা 3 দিন 2 রাত যে তার পেশায় সব থেকে নিখুঁত আর স্বাভাবিক থাকতে পারবে, জ্যাকপট তারই। তার স্বপ্নই সত্যি হবে আর সে পাবে নগদ 1 কোটি টাকা। আমি মন থেকে বলছি অর্কই জিতবে। হি ইজ দ্য বেস্ট। অর্ক গম্ভীর স্টাইল করে। আমি ভগবানের কাছে প্রার্থনা করি যেন অর্কই জেতে। আমি জ্যোতিষ চর্চা করি। অর্ক আর ডোডোর মধ্যে যে খেলাটা চলছে, সেটার কি রেজাল্ট হবে, মানে ভবিষ্যৎবাণী আমি এখন করতে পারছি না। ডোডো আমাদের সঙ্গে খেলে আর ওই জিতবে। অর্ক চ্যাম্পিয়ন হবে। ক্লেমার অনেক বেশি, কিন্তু ডোডো অনেক বেশি ট্যালেন্টেড। কিন্তু আমি চাই ডোডো যেন ফাইনালে জেতে। অল দ্য বেস্ট ডোডো। বেস্ট অফ লাক অর্ক। बेस्ट ऑफ लक डोडो। नहीं समझ में मेरे को बंगला नहीं आ रहा, हमको टाइम वेस्ट काहे को करता फालतू को। यारम प्रकरण बेजे रखे আর বেঙ্গলি প্রোগ্রাম নেয়ারম পারপুলা। আমাদের বাংলাদেশে জ্যাকপট অনুষ্ঠানটা খুবই জনপ্রিয়। আমরা অর্ককে সাপোর্ট করছি, ও জ্যাকপট জিতবে। কিন্তু একটা ভবিষ্যৎবাণী আমি করতে পারি এই মুহূর্তে, সেটা খেলাটা চলাকালীন একটা বিপদ আসতে পারে। ওয়ান্ডারফুল, ট্রাভেল এজেন্সির গাড়ির ড্রাইভার। দুর্ধর্ষ, পুলিশ কনস্টেবল, কলকাতা পুলিশ। স্টার আনন্দে দেখছেন জ্যাকপট স্বপ্ন হলো সত্যি।
ফাইনাল রাউন্ড শুরু। আর আপনাদের উত্তেজনা, এই সন্ধ্যের উত্তেজনা যদি আর একটু বাড়িয়ে দেওয়া যায় ক্ষতি কি? সেই উত্তেজনা বাড়াতে এই মুহূর্তে মঞ্চে আসছেন কে? ওয়েট এন্ড ওয়াচ। ও দিদি, ও দিদি, দিদি, দিদি শুনছেন? এই যে দিদি শুনছেন? সরি, একটু বলে দেবেন এই ঠিকানাটা কোথায়? কি হলো, আপনি ওরম ভাবে তাকিয়ে আছেন কেন? আমি তো বাজে কথা কিছু বলিনি। কতদিন ট্রাভেলসে গাড়ি চালাচ্ছ? আসলে এই আর কথা বলতে হবে না। এই জন্য আমি বাবাকে বলি ট্রাভেলসের গাড়ি আমি নেব না। আপনাকে নিতে বলিনি, শুধু বলেছিলাম ঠিকানাটা একটু বলে দিন, ব্যাস। আপনি যেমন হেঁটে যাচ্ছিলেন সেরকম হেঁটে চলে যান। এটা আমার বাড়ির ঠিকানা। কি? আগে হ্যাঁ, আপনি দয়া করে আধ ঘন্টা দেরি করে এসেছেন, তাই অধৈর্য হয়ে ট্যাক্সি খুঁজতে বেরিয়েছি। আচ্ছা, তোমরা অন্য কোনো সময় দাম দিতে পারো না? নাও ধরো। আশ্চর্য, তুমি জানো আমার কতটা দেরি করে দিয়েছো তুমি? সরি ম্যাডাম। ব্যাস, সরি 7 গুণ মাপ। আমার যে দেরিটা হয়ে গেল তার কি হবে? স্টার্ট দাও জলদি, চলো। কোথায় যাবেন? বিদ্যাসাগর সেতু। আজকের বিশেষ খবর কি? ভবানীপুর থানায় কি নতুন কনস্টেবল জয়েন করেছে? লিখেছে বুঝি? আচ্ছা, এটাও কি লেখা আছে সেই কনস্টেবলটির সঙ্গে এক অজ্ঞাত পরিচয় মহিলা পুলিশের ধাক্কা লাগে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর নেই? অজ্ঞাত পরিচয় লেখেনি, মেয়েটির নাম লিখেছে মিঠু দত্ত। ওই কনিষ্ঠ গোপালটির নাম লেখেনি। আছে, ওই 6 পাতা 3 কলামে দেখুন লেখা আছে অনুতপ্ত কনস্টেবলটির নাম পল্টন মিত্তির। ভালো নাম, লোকে পটলা বলে ডাকে। পটলা? এতে তো হাসির কি আছে? এটা পুলিশের নাম পটলা? শুনিলে ডাকনাম যদি সানি হতে পারে, পল্টন পটলা হলে মজার কি আছে? এতই যদি মজার লাগে আমাকে আমার নাম ধরে না ডাকলেই হলো। আমার নাম তোমার নাম। দিদি চা। কি আছে? থ্যাংক ইউ। মজা করলাম বলে রেগে যাননি তো? আরে আসলে পুলিশের নাম আরো স্মার্ট হওয়া উচিত। পুলিশ ফাইটার রাকেশ, রণবীর, বিজয় নাকি পটলা? শিশু তো নিজে বড় হয়ে কি হবে ভেবে নিজের নাম ঠিক করে না, বাবা মা যা দেয় তাই। না হলে ওই নেপোলিয়ন কত বড় যোদ্ধা, অথচ ওর বাবা মা বউ কি বিশ্রী নামে ডাকতো। জানেন নেপোলিয়নের সেই বিশ্রী নামটা? না তো। আমিও জানতাম না। আমাদের পাড়ায় একটা নাটক হচ্ছিল নেপোলিয়ন, সেখানে যুদ্ধ শেষে নেপোলিয়ন মারা যাচ্ছে, এমন সময় ওর মা চিৎকার করে উঠলো নেপু বলে অজ্ঞান হয়ে পড়ে গেল। এবারে বলুন কার নামটা ভিতর, নেপোলিয়নের না আমার? নেপু না পটলা? পটলা। থ্যাংক ইউ। সরি। ভোলা যায় না কেন, ভোলা যায় না, ভোলা যায়